আমেরিকার অবহেলিত কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালের 23 আগস্ট ওয়াশিংটন ডিসিতে প্রায় 2 লক্ষ মানুষের বিশাল জনসভায় এক ঐতিহাসিক ভাষণ দেন। মূলত সেই ভাষণকেই নিয়ে লেখা আই হ্যাভ এ ড্রিম প্রবন্ধটি। সময়টা ছিল মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কৃষ্ণাঙ্গ দাসদের মুক্তির ঘোষণার 100 বছর পরের ঘটনা। আব্রাহাম লিঙ্কন নিজে ছিলেন একজন কৃষ্ণাঙ্গ দাস পরিবারের সন্তান। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কালো মানুষদের অধিকার আদায়ের পক্ষে জোরালো ঘোষণা দান করেন। কিন্তু তারপরও 100 বছর পার হয়ে গেছে, কিন্তু আমেরিকার কালো মানুষদের অধিকার আদায় হয়নি। দাসেরা পায়নি তাদের ন্যায্য অধিকার, মুক্তি আসেনি তাদের। পদে পদে মার্কিন সাদা মানুষদের দ্বারা নির্যাতিত হয়ে আসছিল তারা, বছরের পর বছর। মার্টিন লুথার কিং, বর্ণবাদ বিরোধী এই মহান নেতা, কালো মানুষদের অধিকার আদায়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন। উদাত্ত কণ্ঠে আহ্বান জানান সহিংসতার পথ ছেড়ে অহিংস মতবাদে দীক্ষা নিয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য। তাই এই আহ্বানে ব্যাপক সাড়া জাগে মার্কিন কালো দাসদের মাঝে। সাদা কালো নানা বৈষম্যের দিকটি তিনি তুলে ধরেন সবার সামনে। তিনি জানান, যে পর্যন্ত না কালো মানুষদের সাদাদের সাথে এক মঞ্চে দাঁড়াতে না পারবে, হাতে হাত রেখে কর্মক্ষেত্রে কাজ না করবে, চলতে সক্ষম না হবে, সে পর্যন্ত তিনি আন্দোলন থেকে বিরত হবেন না। তিনি তার ভাষণে একটি কথা উল্লেখ করেন যে, আমি একটি স্বপ্ন লালন করি, আই হ্যাভ এ ড্রিম, যেখানে আমার ছোট 4টি সন্তান এমন একটি জাতির মাঝে বাস করবে যেখানে তাদেরকে তাদের শরীরের রং দ্বারা বিচার করা হবে না, তাদেরকে বিচার করা হবে তাদের চারিত্রিক দিকটি বিবেচনা করে। তার এই বক্তব্যের মাঝেই ধরা দেয় বর্ণবাদের দিকটি। মার্টিন লুথার কিং জুনিয়র অনুভব করেছিলেন, এই সাদা কালোর দ্বন্দ্ব নিরসন না হলে কালো মানুষদের মুক্তি কখনোই আসবে না। কালোরা যাতে সাদা মানুষদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নিজেদের বেঁচে থাকার অধিকার আর সাদাদের মতো সুবিধা আদায় করতে পারে, তারই জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি। তিনি চেয়েছিলেন কালো মানুষের সন্তানরাও শ্বেতাঙ্গ প্রভুদের সন্তানদের সাথে এক সারিতে বসুক, একই অঙ্গনে হাত ধরে পদচারণা করুক, মুক্তির আলোকে উদ্ভাসিত হোক কালো মানুষদের মনের ভেতরটা। মার্টিন লুথার কিং প্রদত্ত এই ভাষণে কালো মানুষদের অর্থাৎ অবহেলিত দাসদের মুক্তির বিষয়টি উদাত্ত কণ্ঠে উচ্চারিত হয়েছে। মার্টিন লুথার কিং এর এই ভাষণটি ব্যাপক সাড়া জাগায় কালো দাসদের মাঝে। আমেরিকার প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ে তার এই জ্বালাময়ী অধিকার আদায়ের ভাষণ। আর এখানেই সাদা আর কালোর মাঝের দ্বন্দ্বের অবসানের দিকটি এগিয়ে আসতে থাকে। মার্টিন লুথার কিং এর গভীর বিশ্বাস ছিল যে সাদা আর কালোর ব্যবধান একদিন অবশ্যই ঘুচে যাবে। মূলত এটিই ছিল আই হ্যাভ এ ড্রিম প্রবন্ধের মূল বক্তব্য।